আমাকে ধন্যবাদ জানিও। নিশ্চয়ই। দাদা, আপনি ওনাদের কথায় খারাপ ভাববেন না। আমি খারাপ মনে করব তা আবার ওদের কথার? সবাই জানে আয়ান কিরকম। খুব ভালো লাগলো আপনাকে দেখে। এরকম মাঝে মাঝে চলে আসবেন। হ্যাঁ, সে তো আসবো, আমি নিশ্চয়ই আসবো, কিন্তু তার জন্য তোমাকে এই পায়েসটা খেতে হবে। এটা কানাই বানিয়েছে শুধু তোমার জন্য, ভালোবেসে। পায়েস? কিন্তু দাদা, আমি কিভাবে? তুমি শুনলে না তোমার শ্বশুর মশাই এক্ষুনি কি বললেন? যে বাড়িতে আসা অন্নপূর্ণার অপমান করতে নেই। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, এটা আমাকে দাও, ঠিক আছে? হ্যাঁ দাদা, এটা আপনি কি করছেন? তোমার জন্য ওই পাত্রে রাখা আছে, নিজেও খেও আর সুকাকেও খাইও, ঠিক আছে? আমি আসছি। সুকা, এই দেখো কি নিয়ে এসেছি, পায়েস। চলো তাড়াতাড়ি চলে এসো আর খেয়ে নাও। কৃষ্ণের তৈরি পায়েসের তো আলাদাই স্বাদ। ছি ছি, কি বাজে খেতে এই পায়েসটা। এর থেকে ভালো খাবার তো আমি হাত ছাড়াই বানাতে পারি। তুমি শুধু নাম নিও না এই কৃষ্ণের। কি? এতটা খারাপও নয়? একদম ভালো নয়। আরে ওই মায়াবীর হাতে তৈরি, তাই তোমার ভালো লেগেছে। খেও না, খেও না এই পায়েস, ফেলে দাও এটা। ফেলে দেব? হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, এত রেগে যেও না, ফেলে দিচ্ছি। কৃষ্ণ খারাপ, কৃষ্ণ খারাপ, ওর পায়েসও খারাপ। ছি ছি। এই সুকাটা একদম মূর্খ। বাড়িতে আসা অন্নপূর্ণাকেও ফেলে দিয়ে অপমান করে নাকি? তোমার প্রেমলীলা পূর্ণ। তুমি কি জানো কানাই, তোমার এই পায়েস উগ্রপতি কাকা পর্যন্ত খেয়েছেন। আর সব থেকে বড় কথা, উনি পায়েসের প্রশংসাও করেছেন। এটা তো হওয়ারই ছিল। এটাকে বানিয়েছে সেটা দেখতে হবে তো। সেটা অবশ্য ঠিক, খালি রাধাকে খেতে দেখলাম না। হ্যাঁ, ও আমার সামনে চেখে দেখেছিল বটে কানাই। আপনি চিন্তা করবেন না দাদা, এতক্ষণে তো রাধা পুরো পায়েস খেয়ে নিয়েছে। উল্টে আমি তো বলবো রাধা এখন নিজের আঙুল চাটছে। মানতে হবে কানাই,
বড় বিশ্বাস করো তুমি তোমার পায়েস আর নিজের প্রেমকে, তাই না? যেখানে প্রেমে বিশ্বাস নেই সেখানে প্রেম নেই দাদা। যখনই আমরা কোনো বৃক্ষকে দেখি সবার আগে আমাদের দৃষ্টি যায় সেটার ফুলের দিকে, সবুজ পাতার দিকে, রসালো ফলের দিকে। কিন্তু সেই কঠোর, সেই নিঃস্বার্থ শিকড়, তার দিকে আমরা একবারও তাকাই না। এবার এটার অর্থ হলো এই যে বলিদান দিল, যে ওই বৃক্ষের তলদেশে আছে, ওই বৃক্ষের বৃদ্ধি ঘটিয়েছে, তার কোনো মূল্যই নেই না। মনে রাখবেন, যখনই আমরা কোনো বৃক্ষকে জল প্রদান করি সেটার পাতা, ফুল বা ফলকে নয়, সেটার শিকড়কে প্রদান করি। যখনই আমরা কোনো বৃক্ষকে পুজো করি, এই ফুল, এই তিলক আমরা তার শিকড়কে অর্পণ করি। অর্থাৎ কোথাও না কোথাও জ্ঞানে অজ্ঞানে এই প্রকৃতি আপনাকে সেই সম্মান দেয় যেটার আপনি যোগ্য। আর সেই জন্যই তো আমি বলি যে তুমি কর্ম করে যাও, তার ফলের চিন্তা করো না। তুমি সেই সম্মান অবশ্যই পাবে যেটার তুমি যোগ্য, শুধু মনে বিশ্বাস রাখো। রাধা রাধা। যেখানে প্রেমে বিশ্বাস নেই সেখানে প্রেমও নেই দাদা। আর আমার বিশ্বাসের প্রমাণ কাল আপনি অবশ্যই পেয়ে যাবেন। কেন ভাই, কাল বিশেষ কি আছে? কাল একজন বিশেষ ব্যক্তি আমার সাথে দেখা করতে আসছে। কে? আরে কত প্রশ্ন করেন আপনি, একটু শান্ত হন না, ধৈর্য ধরুন, শান্ত হন। এবার দেখুন, কাল নিজে চোখে আপনি সবটা দেখে নেবেন, তাই তো? এবার আমি যাচ্ছি তাড়াতাড়ি শুয়ে পড়তে। কাল অত্যন্ত বিশেষ ব্যক্তির সাথে অত্যন্ত বিশেষ কথা হতে চলেছে, তাই অত্যন্ত বিশেষভাবে আমাকে নিজেকে সাজাতে হবে, তাই না? কানাই শুনে যাও না। কোথায় যাচ্ছ কানাই? আরে কে আসছে কালকে বলে যাও। কৃষ্ণের ময়ূর পেখম, আমি তো এগুলো ফেরত দিতেই ভুলে গেছি। এগুলো ওর ময়ূর পেখম বুঝি? ছি, খুব খারাপ। ও তো এই ময়ূর পেখম দেখিয়ে সবাইকে নিজের জাদু দিয়ে বশ করে নেয়। মায়াবী কোথাকার। আমি তো বলবো ফেলে দাও, এগুলো নষ্ট করে দাও। শুকা, এসব কি করছো? করো না। শুকা সব ময়ূর পেখম খারাপ করে দিচ্ছে। এটা কি করলে তুমি? আমি তোমার বন্ধু, আমি তোমাকে সবথেকে সুন্দর ময়ূর পেখম এনে দেব। আরে আমি জানি কোথা থেকে নিয়ে আসতে হবে সুন্দর সুন্দর ময়ূর পেখম। আচ্ছা, তাহলে তুমি সব জানো। তুমি কৃষ্ণের থেকেও বেশি চালাক বুঝি। আরে নাম নিও না ওর। তোমার বাঁশির সুর ভালো লাগে না, পায়েস ভালো লাগে না, এই ময়ূর পেখম পছন্দ নয়। আমার ওই ধূর্ত মানুষের কিছুই পছন্দ নয়, খুব খারাপ ও। অনেক হয়েছে শুকা, চুপ করো এবারে। কারোর ব্যাপারে এত খারাপ চিন্তা করা ঠিক নয়, বুঝলে? না না, ও খুব খারাপ, সবার থেকে খারাপ ও। হে নারায়ণ, এই শুকাকে তো শিক্ষা দিতেই হবে। Krishna 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 Krishna